মুম্বাই ইন্ডিয়ান্স কেম ব্যাক উইথ আ ব্যাং। পরপর 4টে ম্যাচ জিতে গেল কিন্তু মুম্বাই, পরপর 4টে ম্যাচ জিতে গেল প্রথম হারার পরেও এতগুলো। মানে মুম্বাই যে কোন ব্রিডের মানে টিম আর কি বুঝিয়ে দিচ্ছে এখন। আর ওদের সাপোর্টই আলাদা দেখবি মাঠের মধ্যে। মুম্বাই ইন্ডিয়ান্স সিএসকে আজকে খেলা দুটোই সেরা সেরা হয়েছে। মুম্বাই সিএসকে, ওইদিকে আরসিবি আর হচ্ছে তোর পিবিকেএস। প্রথমে আমরা মুম্বাই সিএসকে দিয়ে কথা বলছি। একতরফা ম্যাচ জিতিয়ে নিয়ে বেরিয়ে গেল মুম্বাই সিএসকের হাত থেকে। সিএসকের মতো কমা টিম হয় না দ্বিতীয় এই আইপিএল এর। মানে এত কমা টিম করেছে, ওরা ইচ্ছা করলেও এখন ভালো পারফরমেন্স করলেও বেরোতে পারবে না এখান থেকে। চেন্নাই তাহলে কটা হেরে গেল, 8টায় 6খানা ম্যাচ হেরে গেল। এবার টাটা বাই বাই, মোটামুটি কি মানে ফাইনালি ধরতে পারি আমরা। আর এদিকে মুম্বাই কিন্তু পয়েন্ট টেবিলে উপরে উঠে যাচ্ছে। কিন্তু এর আগেও যত আইপিএল কতবার করেছে, কতবার ওদের এটাই মানে নেচার। এটা মানে আসবে, হারবে, ওখান থেকে রাইজ করবে। আর রোহিত শর্মা, সূর্যা কুমার দুজনে একাই জিতিয়ে নিয়ে চলে গেল, 9 উইকেটে জিতলো। ওদিকে তোর আমরা যদি প্রথমে খেলা থেকে শুরু করি, প্রথম থেকে আর কি। মুম্বাই জিতলো, চেন্নাইকে ব্যাটিং এ নিয়ে আসলো। চেন্নাই এত স্লো খেলছে মানে মনে হচ্ছে কি ওরা মানে খেলার কোনো রকম কোনো ইচ্ছাই নেই। এত ডট বল, সব থেকে বেশি ডট বল খেলেছে। পাওয়ার প্লেতে সব থেকে কম রান করেছে এই বছর। যত রকম ওয়ার্স্ট রেকর্ড আছে সব কিছু এবার চেন্নাইয়ের নামে আছে। জঙ্গল বানাবে নাকি? ডট বল নিয়ে গাছ লাগিয়ে জঙ্গল বানাবে নাকি? অ্যাকচুয়ালি কি বলতো, চেন্নাই হেরেছে এর আগেও, কিন্তু এইভাবে মানে টেনে হেঁচড়ে মানে হারাতে নিয়ে যাচ্ছে আর কি, যে কোনো টিম এসে। মানে শেষমেশ কিছু প্লেয়ার মানে কিছু ইয়াং আছে ট্যালেন্ট, ওদেরকেও এনে নষ্ট করছে। পাওয়ার প্লে স্লো, হ্যাঁ নতুন প্লেয়াররা আসছে। ওরা অকশনই বাজে করেছে। অকশনে হয় একদম বুদ্ধা মাল নিয়েছে, আর নাহলে একদমই ইয়াং নিয়েছে। 17 বছরের ছেলে ওরাতে আসছে। আমরা পাওয়ার প্লেতে এত স্লো খেলছে ওরা। আর আয়ুষ মাত্রে, ঠিক আছে, ও আসলো আজকে ডেবিউ করলো 17 বছর বয়সে। আগের দিন আমরা বৈভব সূর্যবংশীকে দেখতে পারলাম 14 বছরে, আজকে 17 বছরে দেখতে পারলাম। ক্ল্যাপ 15 বলে 32 মেরে দিয়ে গেছে। আর একমাত্র ওই খেলেছে যে হচ্ছে ইম্প্যাক্টফুল খেলেছে। আর শিবম দুবে প্রথমে স্লো খেলছিল। জাদেজা তো একদমই খেলা আমার পছন্দ হয় না, ব্যাটিং, ঠিক আছে, মানে তাও লাস্টে গিয়ে মোটামুটি একটা জায়গা মতো পৌঁছে দিত। আর কেউ চলেনি, রচিন রবীন্দ্র কেউ চলেনি। ওদিকে তোর শুধু আয়ুষ মাত্রে, আর হচ্ছে ওদিকে শিবম দুবে 50 মেরেছে, আর জাদেজা 50 মেরেছে। ওদের জন্য 100, ওই লাস্টে জাদেজার কিছু 6 ময়ের জন্য মোটামুটি পৌঁছাতে পেরেছে, ঠিক আছে। 15 ওভার পরে তো রানই হয়নি ওদের। তুই একটা জিনিস লক্ষ্য করেছিস, এই আয়ুষ মাত্রে বল বা তো সূর্যবংশী, যেটা সূর্যবংশী, এরা আগে কি করতো, 4-5 বছর রিজার্ভ বেঞ্চে থাকতো। ঠিক আছে, বেঞ্চ স্ট্রেন্থটাতে মাঝে মাঝে মাঠে নামাতো, ম্যাচ টেম্পারমেন্ট দেখে তারপর, যেমন রিঙ্কু সিং এর সঙ্গে যেগুলো হয়েছে, শুভমান গিল, রিঙ্কু সিং। দেখ সিএসকে আর রাজস্থানের এমন পরিস্থিতি হয়ে গেছে যে ওদের খেলাতে হচ্ছে প্লেয়ার প্রেসারে এসে। কারণ এখানে আইপিএল এ টিআরপিও ডিপেন্ড করছে। যে যেদিনই মানুষ দেখবে যে এত কম বছর বয়সী মানুষ প্লেয়াররা খেলছে, সেদিনকেই টিআরপি বেশি হবে, আইপিএল এর ভিউয়ারশিপ বেশি হবে। মানে এটাও একটা অ্যাসপেক্ট, আমি মনে করি। এটাও একটা অ্যাসপেক্ট অবশ্যই। রিয়ান পরাগের সময় দেখেছিলাম আমরা, 17 বছরে ডেবিউ করেছিল। ওয়াশিংটন সুন্দরের সময় দেখেছিলাম আমরা, 17 বছরে ডেবিউ করেছিল। কিন্তু ঠিক আছে, কিন্তু এইটা সিএসকে বল, রাজস্থান বল, এরা এত তাড়াতাড়ি একটা ছেলেকে নিয়ে আসছে, যারা দেখ ওরা অপশন নেই ওদের কাছে, ওরা খেলবে। ডেভাল ব্রাভিসকে নিয়ে আসলো ইয়েতে, তোর ওদের টিমে নিয়ে আসলো, শামিল করলো নতুন করে। আজকে খেলায় নিয়ে এটা মানলাম, প্রথম ম্যাচ এসে জেটল্যাগ ফেটল্যাগ থাকে, ঠিক আছে। প্রথম 2-1 ম্যাচ খেলা না, 2-1 ম্যাচ কি আর নেই ম্যাচ বলতে গেলে। তাহলে রোহিত শর্মা মুম্বাইয়ের হয়ে ব্যাক করলো এই সিজনে, প্রথম 25+ স্কোর বলবো আমি, 50 তো মেরেছেই, ঠিক আছে, 25+ স্কোর। ওদিকে সূর্যাও তোর ব্যাক করেছে বলতে সূর্যা খেলছিল, খেলছিল ওরা। ও তোর রোহিত শর্মার রানটা কত করেছে? 76 হচ্ছে, 45 বলে 76। আর ওদিকে 68। সবথেকে ভালো লাগছে যে 6টা 6 মেরেছে। তুই পাওয়ার প্লে ক্লিন হিট, দুখানা 6 মারলো। খালিলকে দেখলি কি সুন্দর লেগ স্ট্যাম্পে তোর শর্ট বল 6। আমরা দেখ রোহিত শর্মা, বিরাট কোহলি, এদেরকে নিয়ে আমরা ভাবছি না। এরা ভাই বিরাট কোহলি তো আসবো আমরা আরসিবি ম্যাচে, বলছি আর কি। মানে এদের নিয়ে যতটা কম বলবো ততটাই ভালো, কেন এরা হচ্ছে কি বলতো ওয়ার্ল্ড লেভেলের প্লেয়ার। এরা কখন কামব্যাক করবো ওরা নিজেও জানে না। দেখ
আজকে ইম্প্যাক্ট হিসাবে খেলছে ঠিকই, কিন্তু ওদের মস্তিষ্কে আছে যে আমার কোন ম্যাচটা সব থেকে বড় কথা ইম্প্যাক্ট হিসাবে খেলার কারণও আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া খেলতে হবে যাতে চোট না পায়, বড় ব্যাপার এটা। সেগুলো হয়তো কিছু কিছু দর্শক বা কিছু কিছু ফ্যান আছে বুঝবে না, অনেকেই বোঝে না, ঠিক আছে, এটা আমাদের, আমরা কি করতে বসে তাহলে আমরা বোঝাবো। তো মুম্বাই পুরোপুরি কনভিনসিংলি জিতে গেল একদম। মুম্বাই এখন পয়েন্টস টেবিলে কলকাতাকে ছাড়িয়ে 6 চলে গেছে। রান রেটে এখনো একটু পিছিয়ে আছে, 0.10 পিছিয়ে আছে, কিন্তু মুম্বাই যেই খেলা দেখাচ্ছে মনে হচ্ছে কিছু একটা করে হবে। কুচকাটে দেখা কথা হচ্ছে এরা ভাই যেই মানে এখন হচ্ছে যেই লেভেলে চলছে মুম্বাই রাজা, আমার মনে হচ্ছে যে সবকো রোহিত শর্মা খেলা দেখতে সত্যি ভালো লাগে, প্লিজিং। আর ওদিকে সূর্যাও একদম। আর আচ্ছা, আয়ুষ মাত্রের কথা বললাম আমি, একটা ক্যাচ ধরেছে ডেবিউতে, কিন্তু ক্যাচ ধরা লং, তাও আবার তোর লং বাউন্ডারিতে দাঁড়িয়ে কিন্তু খুব বড় একটা ব্যাপার, ঠিক আছে, বাটারফ্লাই থাকেই। তারপর হচ্ছে একটা 6 বাঁচিয়েছে, 6 যে উপর দিয়ে বাঁচিয়ে গ্রাউন্ডে ঠেলে দিয়েছে, ঠিক আছে, এর জন্য ওকে স্পেশাল মেনশন দিতেই হবে। আর খুব ভালো খেলেছে আয়ুষ মাত্রে, ভালো ডেবিউ ছিল, ঠিক আছে, বৈভব সূর্যবংশীর থেকেও ভালো ডেবিউ ছিল আমি মনে করি। আর ওদিকে আমরা তাহলে আরসিবি আর পিভিকেএস এর ম্যাচে চলে যাই। বদলা নিয়ে নিয়েছে একদিন পরে। এর আগে আমি একটা কথা বলতে চাই আরসিবি নিয়ে, এরা কি ভাই নিজের মানে গ্রাউন্ডে স্ট্যাটসটা বল একবার। 7টার মধ্যে 3টে ব্যাঙ্গালোরে খেলা হয়েছে, 3টেই হেরেছে, 4টে আনবিটেন, একদম অ্যাওয়েতে গিয়ে আনবিটেন টিম। যেটা কিন্তু আরসিবির সঙ্গে ফানি এরকম কেন হয়? আরসিবি কেন মানে এটা কি বলবো, ফানিয়েস্ট টিম ইন হিস্ট্রি। সত্যি কথা, এটা জিনিস চিন্তা কর, মানে এরা এমন ভাবে আজ মানে 2025-এ এমন ভাবে খেলছে, আমার মনে হচ্ছে নিজের গ্রাউন্ডকে ওরা ভাবছে নিজের গ্রাউন্ডে আমরা কিছু দেখাবো না। আসলে আরসিবির হয়ে গেছে বোলিংটা ভালো, ঠিক আছে, এই বছর বোলিংটা ভালো হয়ে গেছে। অন্যান্য মাঠ তো আরসিবির ব্যাঙ্গালোরের যে মাঠ তার তুলনায় তো ভালো বোলিং এর দিক থেকে, তো ওইখানে এর জন্য পারফরমেন্সটা আসছে। আমরা এখানে রেকর্ড করে দিলাম কেন আরসিবি বাইরে খেলছে ভালো। আর ওদিকে যদি আমরা ম্যাচের মধ্যে আসি, তাহলে পিভিকেএস প্রথমে ব্যাটিং করলো, ঠিক আছে, আরসিবি 157। আরসিবির বোলিং এর জন্য আজকে পুরোপুরি ম্যাচ জিতেছে। এটা মানে গত কয়েকশো বছরে হলো এটা প্রথম, ঠিক আছে। হ্যাঁ, পাঞ্জাবে আরসিবির বোলিং মানে মার্ভেলাস বোলিং করছে। লাস্টের 4 ওভারে কত রান হয়েছে বলতো? লাস্টের 4 ওভারে 17 ওভারে 5 রান, 18 ওভারে 6 রান, 19 ওভারে 7 রান মাত্র, আর 20 ওভারে 10 রান। হেজেলউড আর ভুবনেশ্বর কুমার, ঠিক আছে, আগুন ছাড়ছিল হেজেলউড, আগুন। আর ভুবনেশ্বর কুমারের একদম পারফেক্ট ইয়র্কার সব, মানে কি সুন্দর বল করলো। এই জিনিসগুলো দেখতে আমার বেশি ভালো লাগে 6-4-এর থেকেও, ঠিক আছে। 157-তে করে দিল। প্রথমে 7 ওভার 8 ওভারে কিন্তু 10 করে চলছিল। আজকে পাঞ্জাব হেরেছে হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে তোর শশাঙ্ক সিং করেছে 33 বলে 31। শশাঙ্ক সিং যেইখানটায় ছিল ও ঠিক খেলেছে, কিন্তু আমি মনে করি যে যেই জায়গাটায় হচ্ছে এক্সিলারেট করার দরকার ছিল সেই জায়গাটায় ও করতে পারেনি, যেটা আমরা ধোনির সঙ্গে অনেকবার দেখেছি, যে ম্যাচ হেরে গেছে লাস্টে গিয়ে এক্সিলারেট করার কথা কিন্তু করতে পারেনি। কারণ এখানে ক্রেডিট দিতে হবে জশ হেজেলউড আর ভুবনেশ্বর কুমার এইখানে, কারণ ওদের কিন্তু ব্যাটসম্যান কিন্তু বেঁচে ছিল, মার্কাস স্টয়নিস সবাই ছিল কিন্তু, ঠিক আছে, কোনো কথা হবে না। কিন্তু ওই একটা জায়গাতে পিছিয়ে গেছে এই তো 33 বলে 31, আর যের জন্য এগিয়ে আছে সেটাও তো বল, যার জন্য এগিয়ে আছে প্রাপ সিমরান আর তোর ওটা তো আসছি, হ্যাঁ ওটা তো আসছি। তার আগে মার্কো ইয়ানসেন, হ্যাঁ তোর 20 বলে তো 25। মার্কো ইয়ানসেনকে বাদ দাও, বলছি আর কি, এই যাই খেলে ঠিক আছে ওটাই বোনাস, কারণ এই অবধির জন্য 157 অবধি পৌঁছাতে পেরেছে। দুটো ব্যাটসম্যান খেললো, ওখান থেকেই রানটা মানে যেখানে 190-95 হয়, সেখানে গিয়ে 157। হ্যাঁ চণ্ডীগড়ের মাঠে তো হয় এই রানটা, হয় তো। পাঞ্জাব যদি এই বছর মানে এই যেই অবধি পৌঁছেছে, ওদের ওপেনিং ব্যাটার যে দুজন আছে কিন্তু ব্যাপক পারফরমেন্স আছে ওদের দুজন। আজকেও ভালো খেলে দিয়েছে প্রাপসিমরন সিং আর প্রিয়ান সারিয়া, এদের দুজনের জন্য প্রত্যেক দিন 200 স্ট্রাইক রেটে খেলে দিয়ে যাচ্ছে। আর ওদিকে যার জন্য হারছে পাঞ্জাব, বিশেষ করে শ্রেয়াস আয়ারের ফর্ম। শ্রেয়াস আয়ার কিন্তু 3টে ম্যাচ ফ্লপ পরপর, এই মুল্লাপুরের স্টেডিয়াম যেটা চণ্ডীগড়ের ওদের হোম গ্রাউন্ডে, শ্রেয়াস আয়ার পুরোপুরি ফ্লপ, রান পাচ্ছেই না, ধারাবাহিকতা নেই না, হয়তো একটা দুটো ম্যাচ খেলেছিল। হ্যাঁ, আর ওদিকে মিডল অর্ডারে ম্যাক্সওয়েল ফ্লপ, স্টয়নিস ফ্লপ, জস ইংলিশ,
ঠিক আছে, ওর আইপিএল এখনো 5 বছর লাগবে আইপিএল বুঝতে গেলে। হ্যাঁ, এখনো 5 বছর লাগবে। ওর এত সোজা না আইপিএলটা, এত বড় একটা লেভেলের। না না না, ওখানে পিচ সপাট হয় একদম, একদম টেকো পিচ হয় একদম। যে কেউ গিয়ে, তুই গিয়ে খেললে তুই ওখানে ব্যাট ঘুরালে 6 মারতে পারবি ওখানে। হ্যাঁ, এটা ঠিক বলেছিস, আইপিএল বুঝতে এখনো 3-4 বছর হ্যাঁ সময় লাগবে অবশ্যই। সময় লাগবে। শশাঙ্ক সিং আছে, ও কিন্তু ওর অনুযায়ী, অকাদ অনুযায়ী কিন্তু খেলে দিয়ে যাচ্ছে শশাঙ্ক সিং। আজকের ম্যাচটা তো একটু স্লো হয়েছে, কিন্তু তারপরে তুই স্ট্যাটগুলি দেখ, আগের ম্যাচে আগের গুলো তো আসে। হ্যাঁ, আর ওদিকে ব্যাঙ্গালোরও মুম্বাইয়ের মতো একদম কনভিনসিংলি জিতলো, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। ফিল সল্ট আজকে খেলতে পারেনি, ঠিক আছে, এসে যেখানে চেস করার দরকার সেখানেই। হ্যাঁ, ফিল সল্টেরও স্ট্যাটস ভালো চেসে, কিন্তু আজকে খেলতে পারেনি। আর ওদিকে পাডিক্কাল কিন্তু ফর্মে এসেছে। আগের ম্যাচটা কিন্তু ভুল করলো। হ্যাঁ, আগের ম্যাচে ভুল করেছে, ওকে নামায়নি, ওকে ইমপ্যাক্টে বোলার নিয়েছিল। ওরা আগের ম্যাচটাতে ভুল করে, ঠিক আছে, এটা গলতি। পাডিক্কালের যে তোর ওর যে ক্ষমতা রয়েছে, ঠিক আছে, আমরা দেখেছিলাম প্রথম বছর আইপিএল এ যখন আরসিবি হয়ে খেলতে আসলো সেঞ্চুরি মারলো, তারপর থেকে কিন্তু 2 বছর পরে এসে 700 কতদিন পরে এসে 50 মারলো। ও কিন্তু রাজস্থান ইউজই করতে পারেনি, রাজস্থান ইউজ করতে পারেনি। আর এদিকে কোহলি, তোর রানটা বলে দে, কোহলি রান কত করেছে? 76 নেই, যেখানে চেস সেখানে কোহলি 54 বলে 73, আর পাডিক্কাল হচ্ছে 35 বলে 61 রান। এরা দুজনই হাইলাইট ছিল আরসিবির, এরা দুজনই ম্যাচ টেনে নিয়ে বেরিয়ে গেছে। আর হচ্ছে আরসিবি যখন বিরাট কোহলিকে যখন ম্যান অফ দ্য ম্যাচ দেয়, তখন বিরাট কোহলিও বলছে আগের দিন ধোনির মতো, ধোনি বললো না আমাকে না দিয়ে নূরকে দাও, সেরকম আজকে বিরাট কোহলি বলছে যে আমাকে না দিয়ে পাডিক্কালকে দাও, পাডিক্কাল আমার থেকেও ভালো ইনিংস খেলেছে। ওরা এখন কি করবে? সত্যি তাই, 23টা ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে বিরাট কোহলি। একটা জিনিস ও একটা ইন্টারভিউতে বলেছিল যে আমরা ট্রফির জন্য খেলি না, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, যদি এইসব তুলনা ধরতে হয় তাহলে এরা বিরাট কোহলি ট্রফির জন্য খেলে, তাও না ট্রফির জন্য খেলে, কিন্তু নিজের স্ট্যাট হিসেবে, হ্যাঁ নিজের স্ট্যাটস দিয়ে খেলে। স্ট্যাটস বললি বলে মনে পড়লো আমার, আজকে একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে বিরাট কোহলি, সেটা হচ্ছে আইপিএল এর ইতিহাসে সবথেকে বেশি হাফ সেঞ্চুরি। ডেভিড ওয়ার্নারের 66টা ছিল, কোহলিও সমানে ছিল, আজকে একটা বেশি করে 67টা পৌঁছে গেছে। আর হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ চেজিং করতে গিয়ে হাইয়েস্ট রানও হচ্ছে বিরাট কোহলির। রেকর্ড নিয়ে কেন আবার রেকর্ড নিয়ে বিরাট কোহলির সঙ্গে যদি আমরা এখন বসি, না তাহলে আলাদা ভিডিও লাগবে। তো হ্যাঁ, এই ছিল। আর বোলিং নিয়ে কোনো কথা হবে না, বোলিং তো নিয়ে কোনো কথা হবে না, দুজন পেয়েছে, ঠিক আছে, আরসিবি, ভুবনেশ্বর কুমার, কুণাল পান্ডিয়া তো প্রথমে খেলাটা ঘোরালো এসে না, ও যে ওপেনার দুজনকে তুলে নিল, প্লাস ক্যাচটা ধরলো গিয়ে, রানিং ক্যাচটা খুব সুন্দর। কুণাল পান্ডিয়া কিন্তু এতদিন পরে একটা টিম খুঁজে পেয়েছে, কারণ এর আগে মুম্বাইতে ছিল, এলএসজিতে ছিল, ইউজ হয়নি ঠিকঠাক ভাবে। ও একা দেখছে, আমি একা, আমাকে পারফর্ম করতে হবে, এখান থেকে যে কেউ বেরিয়ে আসে, ঠিক আছে। আর ওই সুয়েশ শর্মা ভালো খেলেছে, এক ওভারে 2টো উইকেট তুলেছে, তো 4 ওভারে 26 রান দিয়ে 2টো উইকেট তুলেছে, সবাই ভালো করেছে। 157তে গুটি দিয়েছে, স্বাভাবিক ভালো করেছে এইরকম। এই একটা মাঠে যেখানে 200 হচ্ছে এভারেজ স্কোর। তো এই ছিল ম্যাচ, আজকের ম্যাচ। আপনারা এনজয় করেছেন আশা করি, আমরাও খুব এনজয় করেছি আজকের ম্যাচ। তার আগে তাহলে পয়েন্টস টেবিলটা একবার বলে দিই। হ্যাঁ, পয়েন্টস টেবিলটা একবার বল। এখন ফার্স্টে আছে জিটি, মানে গুজরাট, দিল্লি। হ্যাঁ, দিল্লি মানে অ্যাকচুয়ালি গুজরাট, দিল্লি, আরসিবি আর পাঞ্জাব, এই পরপর সব 10। আর হচ্ছে তোর মুম্বাই আজকের ম্যাচটা তো কেকেআর কে ছাপিয়ে গেছে, 8 পয়েন্টে আছে। আর তো কেকেআর আছে 7-এ, তো 6 পয়েন্টে। ঠিক আছে, পাঞ্জাব জিতলে 5 জন 10 পয়েন্ট হয়ে। হ্যাঁ, আবার আজকে আবার তো কেকেআর এর তো খেলা আছে, আজকে কেকেআর এর খেলা আছে। আর আমরা এই জিনিসটা প্রত্যেক ভিডিওতে করি না, কিন্তু বলে দেয় যে এখন তাহলে এই মুহূর্তে আজকের 2টো খেলার পরে, কালকের 2টো খেলার পরে কি আছে, অরেঞ্জ ক্যাপ আর পার্পল ক্যাপ কার কাছে আছে। তোর হচ্ছে অরেঞ্জ ক্যাপ যদি ধরা হয়, নিকোলাস পুরানের থেকে কিন্তু কেউ নিতে পারছে না। বিরাট কোহলি উপরে উঠে এসেছে, এটা ঠিক কথা। অ্যাকচুয়ালি এই বছরটা আমি কেন জানি না, এটা তুইও জানিস, যে অরেঞ্জ ক্যাপ আর পার্পল ক্যাপ কে লাস্ট অবধি যাবে কেউ বলতে পারছে না। আগে যেরকম কি দেখতাম 22-23 উইকেট দুজন রেসে লেগে আছে। এই বছর তুই দেখ, যদি আমি অরেঞ্জ ক্যাপের সঙ্গে তুলনা করি, সব অল্প রানে হচ্ছে অল্প রানটা আমি বলছি না, ইয়েতে আমরা দিয়ে দিচ্ছি, না বলে দে না, ঠিক আছে, ঠিক আছে। পুরান, সাই সুদর্শন, আর হচ্ছে তোর বিরাট কোহলি, আর হচ্ছে তোর বাটলার, আর হচ্ছে জাসওয়াল। হ্যাঁ, জাসওয়াল 368, 363, 322, 315, 307, সব 300, সব কত রানের মধ্যে? 50-60 রানের মধ্যে, সব ঘোরাঘুরি 50-60 রানের মধ্যে। আর যদি আমরা
পার্পল ক্যাপ আরো ক্লোজ পার্পল ক্যাপ আমি সেটা আমরা যখন ডিসকাস করছিলাম সেটাই ভাবছিলাম প্রসিদ্ধ কৃষ্ণ আগের দিন 4টে উইকেট পেয়ে গেল, তাই নালে ও এরকম টাইমেই থাকতো। মানে তো প্রসিদ্ধ কৃষ্ণা, হেজেলউড, কুলদীপ যাদব, নূর আহমেদ আর ঠাকুর, মানে এরা সব 14 12 সব 12 10 এরকম টাইপের সব রয়েছে পরপর। তো লাস্ট অবধি মানে কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারছে না। অরেঞ্জ ক্যাপ আর হচ্ছে তো পার্পল ক্যাপ, কিন্তু এই কম্পিটিশনটা থাকা ভালো। আমরা তো প্রেডিকশন ভিডিও দিয়েছি, আপনারা পেয়ে যাবেন প্রেডিকশন ভিডিও এখানে। আমরা আবার পরে আরো ডিটেইলসে নিয়ে আসবো। প্রত্যেকের ম্যাচ হয়ে গেছে, মোটামুটি 2টো একটা করে ম্যাচ বাকি থাকবে সবার, সেই সময় বোঝা যাবে, আরো ভালো ডিটেইলসে বলা যাবে সেই সময় কে কত দূর উঠে আসলো। তো এই ভিডিও আজকে আমরা এই বলে শেষ করছি। আপনার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের সাপোর্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, তাহলে আপনারা নোটিফিকেশনটা পাবে আমরা ভিডিও ছাড়তেই। তো এই বলে গুড নাইট, শুভরাত্রি।